এই ট্রিকটা জানলে ডিম পোস্ত ভাপা হবে একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব ডিম পোস্ত ভাপা রেসিপি। তো ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকুন। এখানে একটা বাটিতে 3 চামচ পোস্ত নিয়েছি আর তাতে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু পানি দিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার এটা একটা টিফিন বক্সে ঢেলে নিলাম। যেহেতু ভাপা রেসিপি করব তাই টিফিন বক্সে আগেই ঢেলে নিলাম। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়েছি আর তাতে দিলাম সরিষার তেল। তেলটা বেশ ভালো মতো গরম হতেই তাতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 2-3টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটাকে সামান্য ফ্রাই করলাম, জাস্ট কালার করব না, একটু নরম হবে তখনই দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো কুচি। এবার 3টে উপকরণকে ভালো করে ফ্রাই করে তুলে নিলাম একটা বাটিতে। এবার ওই তেলে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর 4টি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। সেই ডিমটাকে ওই মশলার সাথে ভালো করে ভেজে নিলাম। এবার এই টিফিন বক্সে মিশিয়ে দেব সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো ভাজা। এর দারুণ একটা সুঘ্রাণ আসে এইভাবে দিলে। আর দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে, যে বাটিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি আর ভেজে রাখা ডিম, আর দিয়ে দিলাম কড়াই অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটা। তারপরে 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকনাটাকে এঁটে আগে থেকে গ্যাসে একটা কড়াতে পানি দিয়ে পানিটা ফুটতে দিয়েছিলাম, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর বাটিটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের মতো মাঝারি আঁচে এটাকে কুক করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম পোস্ত ভাপা রেসিপি। পোলাও ভাত বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে দারুণ জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।